আসসালামু আলাইকুম। বুয়েটিয়ান অ্যান্ড নটরডেমিয়ান নিলয় চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি সাধারণ গণিতের প্রতিটি অধ্যায় থেকে এমন 3টি করে প্রশ্নের কথা বলবো, যে 3টি করে প্রশ্ন যদি তুমি করতে পারো তবে তুমি অবশ্যই 100% কমন পাবে। আর বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলোর উপর লং টাইম অ্যানালাইসিস করার পরেই কিন্তু এই প্রশ্নগুলো বাছাই করা হয়েছে। তো চলো দেখে নিই সেই প্রশ্নগুলো কোনগুলো। তো প্রথমে দেখো, প্রথমে সেটো ফাংশনে বলছে দেখো যে ঢাকা বোর্ড 25। তো ঢাকা বোর্ড 25টা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সেটা ভালো করে নেবে। এরপরে বলছে যে ঢাকা বোর্ড 24, তারপরে চট্টগ্রাম বোর্ড 25। এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালোভাবে এই 3টি প্রশ্ন করে নিবে। এরপরে আসো বীজগাণিতিক রাশিতে। তো বীজগাণিতিক রাশিতে দেখো বলছে যে দিনাজপুর বোর্ড 25, সিলেট বোর্ড 25 এবং ময়মনসিংহ বোর্ড 25। এই 3টি বোর্ড তোমরা খুব ভালোভাবে করে নিবে। এরপরে আসো ব্যবহারিক জ্যামিতিতে। দেখো ব্যবহারিক জ্যামিতিতে সিলেট বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 23 এবং বরিশাল বোর্ড 25। এই 3টি প্রশ্ন তোমরা খুবই ভালোভাবে করে নিবে। সিলেট বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 23 এবং বরিশাল বোর্ড 25। এরপরে আসো বৃত্ত। তো বৃত্ততে দেখো বৃত্তে ঢাকা বোর্ড 25। তো ঢাকা বোর্ড 25-এ ঢাকা বোর্ড 25-এ কিন্তু 2টা প্রশ্ন এসেছিল বৃত্ত থেকে, সেই হিসেবে প্রশ্ন নাম্বারটা পাশে দেওয়া আছে। তো ঢাকা বোর্ড 25 এর 5 নাম্বার প্রশ্ন, ঢাকা বোর্ড 25 এর 5 নাম্বার প্রশ্ন। আবার চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড দেখো এই 3টি বোর্ডেই কিন্তু 2টো করে প্রশ্ন এসেছিল। তো আমি কিন্তু এই পাশে কিন্তু নাম্বারটা দিয়ে দিয়েছি যে কোন প্রশ্নটা তোমাদেরকে বেশি ইম্পর্টেন্ট এবং করা লাগবে। তো দেখো ঢাকা বোর্ড 25 5 নাম্বার প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 24 5 নাম্বার প্রশ্ন, আর রাজশাহী বোর্ড 25 5 নাম্বার প্রশ্ন। তো এই 3টি বোর্ড আর 5 নাম্বার প্রশ্ন, প্রত্যেকটির ক্ষেত্রে 5 নাম্বার প্রশ্ন তোমরা ভালোভাবে করে নেবে। এরপরে আসো ত্রিকোণমিতিক অনুপাতে। তো ত্রিকোণমিতিক অনুপাতে দেখো রাজশাহী বোর্ড 25 আর চট্টগ্রাম বোর্ড 23-এর 7 নাম্বার, চট্টগ্রাম বোর্ড 23-এর 7 নাম্বার, আর যশোর বোর্ড 25। তো চট্টগ্রাম বোর্ড 23-এর 2টা প্রশ্ন এসেছিল, সেই হিসেবে 7 নাম্বার যেটা সেটা করবে। তো রাজশাহী বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 23 আর যশোর বোর্ড 25। এই 3টা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো বলছে বীজগাণিতিক অনুপাত। তো বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতে যে অধ্যায়টা আছে সেটাতে তোমরা যশোর বোর্ড 24, কুমিল্লা বোর্ড 20 এবং যশোর বোর্ড 25, যশোর বোর্ড 24, কুমিল্লা বোর্ড 20 আর যশোর বোর্ড 25 খুব ভালোভাবে করবে। এরপর আসো পরিমিতিতে। তো দেখো পরিমিতিতে বলছে যে ঢাকা বোর্ড 25। তো ঢাকা বোর্ড 25-এর ডবল কোশ্চেন ছিল। তো প্রশ্ন ঢাকা বোর্ড 25-এর প্রশ্ন নাম্বার 9 তোমরা দেখবা টেস্ট পেপারে লেখাই থাকবে, প্রশ্ন নাম্বার 9 প্রশ্ন এভাবে করে লেখা থাকবে। তো প্রশ্ন নাম্বার 9 যেটা সেটা পড়বা। তারপরে দেখো বলছে সিলেট বোর্ড 25 খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রাজশাহী বোর্ড 25। তো এই যে ঢাকা বোর্ড 25, সিলেট বোর্ড 25 এবং রাজশাহী বোর্ড 25 এই 3টি প্রশ্নই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তোমরা এই 3টি প্রশ্ন খুব ভালোভাবে পরিমিতি থেকে পড়ে নিবে। এবং লাস্টে আসো পরিসংখ্যানে। তো পরিসংখ্যানের প্রশ্নগুলো তো তোমাদের সবারই জানা যে কি ধরনের প্রশ্ন আসে, তারপর এখানে আমি লিখে দিয়েছি যে পরিসংখ্যানের ক্ষেত্রে দেখো ময়মনসিংহ বোর্ড 25 এর ময়মনসিংহ বোর্ড 25 প্রশ্ন নাম্বার 11 সেটা করবে, ময়মনসিংহ বোর্ড 25 প্রশ্ন নাম্বার 11 সেটা করবে। আর ঢাকা বোর্ড 25 যে 2টো প্রশ্ন এসেছিল 2টোই করবে, ঢাকা বোর্ড 25-এর যে 2টো প্রশ্ন এসেছিল 2টোই করবে। তো এই যে প্রশ্নগুলো আমি দেখালাম, এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলোর উপর কিন্তু লং টাইম দীর্ঘ সময় অ্যানালাইসিস করার পরে কিন্তু
এই প্রশ্নগুলো বাছাই করা হয়েছে। তো যদিও সময় খুবই কম, একদমই অল্প সময়, তবুও তোমরা চেষ্টা করবে অন্তত একবার হলেও এই প্রশ্নগুলো করার, অথবা টেস্ট পেপার থেকে মানে একবার হলেও তোমরা দেখে যাওয়ার চেষ্টা করবে। তাহলে আশা করি তোমরা পরীক্ষাতে 100% কমন পাবে। আর যদি সম্ভব হয় তবে তোমরা এই প্রশ্নগুলো শেষ সময়ে হলেও একবার নিজে থেকে করে যাবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।